আপনি যেহেতু গণমাধ্যমে আছেন, আমি আপনার মন্তব্যটাই আগে নিতে চাই। টিআইবি রিপোর্ট বলছে যে এই সময়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয় নাই, বরং ভিন্ন পন্থায় নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে। এই সময় ৮টি সংবাদপত্রের সম্পাদক, ১১টি বেসরকারি টেলিভিশনের বার্তা সম্পাদক এবং ১৫০ জন সাংবাদিক চাকরি হারিয়েছেন। আপনার মন্তব্যটা শুনবো এবং পাশাপাশি আরেকটি প্রশ্নও রাখতে চাই। আপনার কি মনে হয় যে টিআইবি রিপোর্টের ক্ষেত্রে গণঅভ্যুত্থান পরবর্তী সময় বা গণঅভ্যুত্থানের আগের গণমাধ্যম যেমন ছিল সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে? না, দেখেন, আগের বিষয়টি বিবেচনায় হয়তো ওইভাবে স্পষ্ট না, তবে এখন যে ভিন্ন ধরনের একটা ভীতি এবং এই ভীতিটা সেলফ সেন্সরশিপ করতে বাধ্য। ধরেন আমি বলি, উদাহরণ দিই কয়েকটি ঘটনা যে সংবাদপত্রের ভিতরে ভীতি কাজ করে। যেটা আপনার যখন ৫ই আগস্টের পরিবর্তন হলো, ওই সমন্বয়কারীরা এসে, বৈষম্য বিরোধীরা এসে একটা লিস্ট দিল, এরা ফেসিবাদের দোসর, তাদের মেম্বারশিপ চলে গেল প্রেস ক্লাবের। এরপরে আপনি দেখেন ঢালাওভাবে, পৃথিবীতে নজির নাই, সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড একবারে বাতিল করে দেওয়া হলো। দ্বিতীয়ত, সাংবাদিক প্রায় ১৬৬ জন গ্রেপ্তার আছে, হ্যাঁ, তারা গ্রেপ্তার আছে। তার ভিতরে ১৭ জন মতো, ১৬-১৭ জনের মতো হত্যা মামলা দেওয়া হয়েছে, আটকায়। কারো কিন্তু হিয়ারিং হচ্ছে না। আমার কথা হচ্ছে, দোষী ব্যক্তির শাস্তি হবে। যদি সত্যি খুন করে থাকে তার জন্য তো ফৌজদারি, তার ক্যাপিটাল পানিশমেন্ট প্রমাণিত হলে। কিন্তু আপনার সাংবাদিক খুন করছেন, এই মিথ্যা মামলাটা দিলেন কেন? আর সবাই, আমি জানি যে এর ভিতরে অনেকেই বিত্ত বৈভবের মালিক হয়ে গেছে, এবং এটাও ঠিক যে ওই ফেসিবাদের দোষরও ছিল, এটা ঠিক। কিন্তু আইন যখন প্রয়োগ করবেন তখন তো সে আইনগতভাবে সে কালপিট হতে হবে, সেটা তো হয় নাই। এরপরে আপনি দেখেন ৫ই আগস্টের পরে অনেক টেলিভিশনে ঢুকছে, অনেক পত্রিকা দখল হয়ে গেছে, স্টাফ পরিবর্তন হয়ে গেছে, সাংবাদিক কর্মচারী স্টাফ পরিবর্তন হয়ে গেছে। এই লেটেস্ট হলো জনকণ্ঠ মালিক আছে, জনকণ্ঠে আলাদা এসে বসে গেছে, ৬ জনের একটা বোর্ড করে ফেলছে, নিয়ন্ত্রণ নাই, তার কোনো বিচার। হ্যাঁ, জনকণ্ঠ হামিদুল হক, বিএনপির সময় হামিদুল ইসলাম নামে এই আতিকুল্লাহ খান মাসুদের ভাই, তিনি ডিক্লারেশন নিয়ে আতিকুল্লাহ খান মাসুদকে দিয়েছে, পত্রিকাটা আওয়ামী লীগের বুকলেট বানায় ফেলছিল, এটা ঠিক, সেটা অন্য ইস্যু। হ্যাঁ, কিন্তু আপনি যখন এইটা দখল তো করতে পারেন না, এটা তো দখল করা হয়েছে। এখন যদি বলেন যে ফেসিবাদ তারাই দিছি, এভাবে একটা প্রতিষ্ঠান দখল করবেন আপনি, সেটা তো হইতে পারে না। এটা তো এখানে আইন কি করে? এটা তো ওপেন সিক্রেট, এটা তো পত্রিকায়